নাগরিকত্বের জন্য আবেদন করলেই বাংলাদেশি কোনো রকম সরকারি সুযোগ সুবিধা মিলবে না, এরকমই হুঁশিয়ারি দিয়েছেন গোপাল শেঠ। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। শঙ্করদা, যেটা বলছেন গোপাল শেঠ একেবারে হুঁশিয়ারি দিয়ে যে যদি ওই সিএ ক্যাম্পে গিয়ে আবেদন করেন তাহলে লক্ষ্মীর ভান্ডার সহ যে সমস্ত সরকারি সুযোগ সুবিধা রয়েছে সেগুলো আর পাওয়া যাবে না, হুঁশিয়ারি দিচ্ছেন তিনি। তৃণমূল কংগ্রেসের নেতা বা জনপ্রতিনিধি যারাই আছেন না কেন, তাদের তো হুঁশিয়ারি দেওয়া ছাড়া আর এই মুহূর্তে ওনাদের আর সেই অর্থে কাজ বাকি নেই। 2026 যত দ্রুত আসছে, পরাজয়ের আশঙ্কায় মানুষকে ভয় দেখাতে শুরু করেছে। আর ওনারা তো সংবিধানের উপরে নয়, সংবিধানের উপরে দাঁড়িয়েই কে সরকারি সুবিধা পাবে আর কে সরকারি সুবিধা পাবে না সেটা ঠিক হয়। ওনারা অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের সুযোগ দিতে ব্যস্ত, ফলে স্বাভাবিকভাবে ভারতীয় নাগরিক হিন্দু উদ্বাস্তুদের প্রতি ওনাদের ক্ষোভ সেটা তো সামনে আসবেই। আর সেই ক্ষোভের বহিঃপ্রকাশ গোপালবাবুর হয়েছে, এগুলোকে ততোধিক গুরুত্ব দেওয়ার আছে বলে আমি অন্তত মনে করি। ধন্যবাদ শঙ্করদা। গোপাল শেঠ তিনি হুঁশিয়ারি দিচ্ছেন, আমি আবার আপনাদের সামনে রাখবো যে নাগরিকত্বের জন্য আবেদন করলেই বাংলাদেশি কোনো রকম সরকারি সুযোগ সুবিধা মিলবে না। শুনুন কি বলেছেন তিনি। যারা এই শান্তনু ঠাকুর এবং বিজেপির কথা সিএতে ফর্ম ফিল আপ করছে তাদের চেরাভাসে মাথা ঢুকিয়ে দিয়েছে। কারণ হচ্ছে যে তারা না পারবে ভোট দিতে, না পারবে কোনো সরকারি প্রকল্পের সাহায্য নিতে, সে লক্ষ্মীর ভাণ্ডারও পাবে না, স্বাস্থ্যসাথীও পাবে না, খাদ্যসাথীও পাবে না। বলছে আমি বাংলাদেশি। ওরা সেই স্বীকারোক্তি নিয়ে ওই অমিত শাহর কাছে পাঠিয়ে দিচ্ছে স্বরাষ্ট্র দপ্তর। ওখান থেকে বাঙালি বিদ্বেষে বাঙালি অত্যাচার শুরু হয়ে গেছে। ওখান থেকে বলবে যে এই যে এরা স্বীকার করেছে আমরা বাংলাদেশি, অতএব আমাদেরকে কার্ড দাও, কার্ড না ওদের তাড়িয়ে দাও। সুতরাং ভারতের কোনো সরকারিভাবে আসবে না, ওরা চেরা বাসে নিজের মাথাটা ঢুকিয়ে দিয়েছে। রাজনৈতিক বলি হচ্ছে এরাই মারবে ওদের, পরে এরাই মারবে। এটা আমরা বন্ধ করবো না। সরকারি বাংলাদেশি লোকে সুবিধা দেবে কেন দেবে? যারা ইন্ডিয়ান সিটিজেন না, যারা ভারত সরকারের লোক না, বলছে আমি বাংলাদেশি, তারা সুবিধা দেবে? সুতরাং এটা সম্ভব না। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। দেবাংশু, গোপাল শেঠ তিনি বনগাঁর তৃণমূলের চেয়ারপারসন, তিনি বলছেন যে সিএ ক্যাম্পে যদি আবেদন করা হয় তাহলে লক্ষ্মীর ভান্ডার থেকে রাজ্যের সুযোগ সুবিধা কেউ পাবেন না। বিজেপি বলছে যে পুরোটাই ভয় দেখানো হচ্ছে। দেখুন, উনি তো টেকনিক্যালি আইন তুলে কথা বলেছেন। টেকনিক্যালি কি ভুল কথা বলেছেন? সিএ কি? সিএ হচ্ছে আমাদের প্রতিবেশী দেশগুলোর সংখ্যালঘুদের যারা ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে দেশে এসছেন তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য। তো ন্যাচারালি যে মতুয়ারা বা যে রাজবংশী ভাইরা ধরুন পশ্চিমবঙ্গে বা ভারতে দীর্ঘদিন ধরে আছেন, যাদের নাগরিকত্ব দেওয়ার কথা বিজেপি বলছে, তারা যখনই সিএ তে অ্যাপ্লাই করবে তারা তো বলতে পারবে না আমরা ভারতীয়, আমাদের নাগরিকত্ব দাও। ভারতীয় লিখলে নাগরিকত্বের প্রশ্ন নেই, তাদের বাধ্য হয়ে বলতে হবে আমরা বাংলাদেশি, ওখান থেকে বিতাড়িত হয়ে এসেছি, আমরা ভারতের নাগরিকত্ব চাইছি। তো যেই মুহূর্তে আপনি অ্যাপ্লিকেশনে নিজেকে বাংলাদেশি বলে দাবি করবেন, সেই মুহূর্ত থেকে পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আপনি নাগরিকত্ব পাচ্ছেন, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন এবং ডেলিভারি, তার মাঝের যে সময়টা, সেটা 1 বছর 2 বছর 4 বছর, কেন্দ্রীয় সরকার জানে কদিন লাগাবে, সেই টাইমটা পর্যন্ত তো আপনি ন্যাচারালি কোনো ভারত সরকারের আপনি ভারতের নাগরিকই থাকছেন না। তো সেই সময় দাঁড়িয়ে সরকারি প্রকল্পগুলোর ক্ষেত্রে তো সমস্যা টেকনিক্যালি হতেই পারে। তো এটা তো খুব ন্যাচারাল টেকনিক্যাল বক্তব্য তিনি রেখেছেন। বিজেপি কি টেকনিক্যালি সেই বক্তব্যটাকে খণ্ডন করতে পারবে? তাদের সিএ এর যে ক্যাপ বিল পাস করেছিল সেই আইনের মধ্যেই তো স্পষ্ট লেখা আছে। তো স্বাভাবিকভাবে এটাকে নিয়ে রাজনীতি নয়, বরং গোপাল শেঠ যে কথাটা বলেছেন সেটা টেকনিক্যালি যথেষ্ট সাউন্ড কথা বলেছেন, যে বিজেপির লোকেরা রাজনীতি করছেন, তারা লুকোতে চাইছেন সত্যটা। ধন্যবাদ দেবাংশু।